আর বুঝতে তো পারছেন ভিডিওটা কি হতে চলেছে থাম্বনেল থেকে। হোয়াটসঅ্যাপ গাইস, তোমাদের জন্য আজ একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আমাদের আইএসএফের যিনি ভূমি আব্বাস ভাইজান, তিনি একটা ভিডিও ঘোষণা দিয়েছে যে উনি মনে হচ্ছে ক্যানিং পূর্বে শওকত মোল্লা ভাইয়ের ঘরের ধারে আইএসএফে মনে হয় দাঁড়াতে পারে। তা চলো ভাইজানের কাছ থেকে ভিডিওটা দেখা যাক। না হতে পারে, অসুবিধা কি আছে? 26-এ কোনো জায়গায় দাঁড়িয়ে যেতে পারি। পাপ তো নয়, আমি আবার বলছি, ভুল বুঝবেন না। পাপ যখন নয়, আমার মনের মধ্যে যদি থাকে মানুষের সেবা করব, দেশের সেবা করব, মানুষকে লুটবো না, দেশকে লুটবো না, অতএব আমি অরাজনৈতিক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে কাজ করতে গেলে আমি মদের দোকান বন্ধ করতে পারছি না, মানুষের অধিকার দিতে পারছি না, মায়েদের উপরে যে জুলুম হচ্ছে বৃদ্ধাশ্রমের সেই জুলুমগুলোকে বন্ধ করতে পারছি না, নারীদের উপরে যে রেপ অত্যাচার হচ্ছে বন্ধ করতে পারছি না। হয়তো আইনের পাওয়ার হলে পারবো, কথা বুঝে আসছে। এবার সেই জায়গায় আমার মনে হয় যে নওশাদ যেমন দাঁড়িয়ে করছে, আমি যদি দাঁড়াই আরেকটু শক্তি বাড়বে, চলো দাঁড়াই, দাঁড়াতেই পারি, পাপ কি আছে? 26-এও দাঁড়াতে পারি, কোনো অসুবিধা নেই তো। কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি মনে করি আরো কিছু কাজ আছে, সেই কাজটাও তো করতে হবে। সেই কাজ আর এই কাজ দুটোকে একসাথে করে ওঠার মতো সমর্থন বা শক্তি আমি পারবো কি, এগুলো চিন্তা করতে হয়। শুধু নেমে পড়লে হয় না, জনগণ আমাকে করে দিল আর করে দিল, আমি এই দিকটা বাদ দিয়ে দিলাম, ওদিকটা করলাম, ওদিকটা বাদ সময় দিতে পারলাম না। মানুষের কিন্তু সাথে এহসান ফারামোস করা হবে, মানুষ যে বিশ্বাস করলো বিশ্বাসঘাতকতা করা হবে, সেটাকেও মাথায় রাখতে হবে। দ্বিতীয় নম্বর কথা, নওশাদ একা জিততে পারে, কিন্তু তার দলের যেসব কর্মীরা রয়েছে তারা বিনা জিতেও যেভাবে লড়াই করছে, নওশাদ থেকে কোনসা কম আছে, তারাও তো 26-এ কোনো জায়গায় দাঁড়িয়ে যেতে পারি। নরম জায়গায় না দাঁড়িয়ে গরম জায়গাতেই দাঁড়ানো দরকার, ঠেলা ঠেলি ভালতারে হোক। আমরা জিতবো হারবো এটা আমরা কখনো ডিপেন্ড করে চলি না। সেই জায়গায় আমার মনে হয় যে নওশাদ যেমন দাঁড়িয়ে করছে, আমি যদি দাঁড়াই আরেকটু শক্তি বাড়বে, চলো দাঁড়াই, দাঁড়াতেই পারি, পাপ কি আছে? 26-এও দাঁড়াতে পারি,